আল্লাহ বলছেন কোরআন শরীফ, আল্লাহ বলছেন 30 পারা সূরা 3, আল্লাহ বলছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিন ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াত-তিন, আমি ওই আরবের বিখ্যাত একটা ফল যাকে তিন বলা হয়, উর্দুতে আঞ্জির ফল বলা হয়, বাংলায় ডুমুর আকৃতি একটা ফল বলা হয়। এই ডুমুর আকৃতি ফলের কসম দিয়ে আল্লাহ বলছেন ওয়াজ-জাইতুন, আমি জাইতুনের কসম দিয়ে বলতেছি যে জাইতুনকে আল্লাহ তাআলা এত উত্তম বানিয়েছে। কোন মানুষ যদি জাইতুন দাঁতন, আমরা দাঁতন করা তো ছেড়ে দিয়েছে নাকি, এখন তো আমরা টুথপেস্ট ব্রাশ নিয়ে ব্যস্ত নাকি, কিন্তু নবী বলেছেন দাঁতন এমন একটা জিনিস, হাদিস পাকে এসেছে আল্লাহর নবী বলছেন দৈনিক যদি কেউ 5 বার দাঁতন করে, মিসওয়াক করে, আল্লাহর নবী বলছেন মরণ অসুখ ছাড়া সব অসুখ আল্লাহ তাআলা এই দাঁতন করার বরকতে আল্লাহ ভালো করে দিতে পারেন। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আপনাকে মেডিসিন দিচ্ছি, ওষুধ দিচ্ছি। আল্লাহর নবী বলছেন এই দাঁতুনের ভিতরে একটা দাঁতুন যার নাম হলো জাইতুন, আরব জগতের বিখ্যাত একটা গাছ। এই জাইতুন কোনো ফেলার জিনিস নয়। এই জাইতুন সম্পর্কে আমার একটা কিতাব লেখা আছে, যুক্তির বিচারে ইসলাম। ইসলাম যে যুক্তি ছাড়া নয়, ওখানে জাইতুনের গুরুত্ব লেখা আছে। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনি যে জাইতুন আরব কান্ট্রিতে দিয়েছেন, এই জাইতুন দাঁতন যদি কেউ করে, শুরু থেকে জীবনের লাস্ট পর্যন্ত যদি দাঁতনটা করে, আল্লাহ যদি তার 100 বছর হায়াত দেয়, যদি 150 বছর জীবন আয়ু দেয়, তবু তার দাঁতগুলো একটাও পড়বে না। কিন্তু আমরা 50 বছর 60 বছরের মানুষ, তার দাঁত ফাঁকা, দেখা যায় না ভাই, দাঁত ফাঁকা। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন ওই জাইতুনের কসম দিয়ে বললেন, জাইতুনের গুণগান করলে টাইম লাগবে, বলবো না। আল্লাহ বলছেন ওই জাইতুনের কসম দিয়ে বলতেছি। আল্লাহ তারপর বলছেন ওয়া তুরি সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলছি। পৃথিবীতে পাহাড়ের কোনো অভাব আছে নাকি? জোরে বলেন, পাহাড়ের অভাব আছে? কিন্তু আমার আল্লাহ অন্য পাহাড়ের কথা বললেন না কেন? আমরা যারা ভূগোল পড়েছি, জিওগ্রাফি যারা পড়েছি, তারা তো দেখেছি, জিওগ্রাফি যারা পড়েছেন দেখেছেন পৃথিবীতে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের উচ্চতার সমান কোনো পাহাড় নাই। পাহাড়টার নাম হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8848 কিলোমিটার। এত উচ্চতা পাহাড়, এই পাহাড়ের সমান কোনো উঁচু পাহাড় নাই। এ পাহাড় আল্লাহ বানিয়েছে না, মোদীজি বানিয়েছে। কে বানিয়েছে? बोले भारत में जो कुछ है सब मोदी जी का है। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন যে পাহাড় বানিয়েছেন, ওই পাহাড় ডোনাল্ড ট্রাম্প বানায়নি, ওই পাহাড় মোদিজি বানায়নি, জো বাইডেন বানায়নি, ইসরায়েলের অত্যাচারী শাসক নেতানিয়াহু বানায়নি। যে পাহাড় বানিয়েছে আমার আল্লাহ, এত উঁচু পাহাড় যার নাম মাউন্ট এভারেস্ট, তার নাম আল্লাহ কোরআনে দিয়ে কসম দিলেন না। দার্জিলিং এ টাইগার হিলের নাম আল্লাহ দিলেন না, আল্লাহ কাঞ্চনজঙ্ঘার নাম দিয়ে কসম করলেন না, আল্লাহ তাআলা তারাগড় পাহাড়ের কসম দিয়ে বললেন না, দুনিয়ার অন্য পাহাড় নয়। আল্লাহ তাআলা বললেন ওয়া তুরি সিন, আল্লাহ তুর পাহাড়ের কসম দিয়ে বললেন। কারণটাকে জানা আছে নাকি? জানা আছে? আল্লাহ তুর পাহাড়ের কসম কেন দিলেন? এই কথাটা আমি স্টপ রাখলাম, বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ বলছেন আমি ওই শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বললাম। শান্তিপূর্ণ শহর কোনটা বলা হয়? কোনটাকে শান্তিপূর্ণ শহর বলা হয়? দারুল আমান শান্তিপূর্ণ শহর, যার নাম হলো মক্কা, যেখানে আমার নবী এসেছেন। শুধু কোরআনে বলবে কেন? হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদ পড়ুন, বেদের মধ্যে ওই দেশটাকে শান্তিপূর্ণ বলা হয়েছে, যেখানে নবীজির আগমন হয়েছে। ভাঙা গলার জন্য বলতে পারছি না। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা বেদের মধ্যে সংস্কৃত ভাষাতে বলেছেন সোম বলে বিষ্ণু যশাস গৃহীয় পত্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভমধৌ বশ্যম। সংস্কৃত ভাষায় বলছেন। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে সনাতন ধর্মের গ্রন্থে যেই শহরটাকে বলা হলো সুম্বুল শহর, সুম্বুল শব্দের অর্থ হলো শান্তিপূর্ণ শহর। যেই শান্তিপূর্ণ শহরে আমার আল্লাহ তাআলা আপনারও আমার প্রিয়তম হাবিব দোজাহানের নবী, নবী কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই মক্কা নগরীর কসম দিয়ে বললেন, চারখানা কসম দেওয়ার পরে আমার আল্লাহ আপনার আমার সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষ তোমাদের সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। তোমাদের মতো শ্রেষ্ঠ আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বানাই নাই। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কে? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে বানিয়েছেন। আমরা জানি ফারিস্তারা কোনো গুনাহ করে না, করে নাকি? গুনাহ করে? ফারিস্তাদের কোনো গুনাহ নাই। ফারিস্তারা কোনোদিন খায় না, পান করে না, বিবাহ শাদী করে না। ফারিস্তাদের কোনো আপনার গুনাহ নেই, নিষ্পাপ। আল্লাহ তাআলা এই ফারিস্তাদের চাইতো আল্লাহ তাআলা মানুষকে দামি বানিয়েছেন। আল্লাহ তাআলা রব্বে কায়নাত এই দামি মানুষকে কি দিয়ে বানালেন? আপনি আমি কি দিয়ে তৈরি? আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ বলছেন সূরা রহমান 27 পারায় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষরা শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ তোমাদের মাটি থেকে বানিয়েছি। কোন মাটি থেকে বানিয়েছে আপনারা বলতে পারবেন নাকি? কোন মাটি থেকে বানিয়েছে গো? আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে বানিয়েছি ঠনঠনে মাটি থেকে, অর্থাৎ শুকনো ঠনঠন করে আওয়াজ হয়। এই শুকনো মাটি থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন বান্দারে এই মানুষ আর আরেকটা জাতিকে বলেছি ইবাদত করো, তার নাম কি? জিন। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ তোমাদের ঠনঠনে মাটি থেকে বানালাম, আর জিনদের বানালাম কিসে? আল্লাহ বলছেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন বান্দারে আর আমি আল্লাহ তাআলা জিনদের বানালাম অগ্নি শিখা হতে বানালাম। আল্লাহ বলছেন মানুষকে বানালাম মাটি হতে, আর ঠনঠনে মাটি হতে, আর জিনদের বানালাম আগুন হতে।
কোন আগুন হতে? একটু বলুন তো, কোন আগুন হতে? আমরা দুনিয়াতে আগুন দেখেছি কিনা? যে আগুন থাক, যে আগুন জ্বলুক, আগুনের সীসা ওঠে, ধোঁয়া ওঠে, হয় কি হয় না? হয়। কিন্তু আপনি তাফসীর খুলুন, তাফসীর ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াতটার বিশ্লেষণ করেছেন, যেটা তাফসীর বলা হয়, যারা বাংলা অর্থ ব্যাখ্যা বা বিশ্লেষণ। আল্লাহর নবী, বিশ্ব নবীর চাচাইতো ভাই হযরতে ইবনে আব্বাস তিনি বলছেন, আল্লাহ তাআলা জিনদেরকে বানিয়েছেন এমন আগুন থেকে যেই আগুনের কোনোদিন ধোঁয়া হয় না, যে আগুনের ধোঁয়া হয় না। আচ্ছা, ধোঁয়াবিহীন কি আগুন হয়? আগো হয় গো। আল্লাহ বলছেন ধোঁয়াবিহীন আগুন দ্বারা আমি আল্লাহ জিনদের বানিয়েছি। তাহলে ওই ধোঁয়াবিহীন আগুন কোথায় আছে জানতে মন চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনদেরকে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন জাহান্নামের আগুন হইতে। জাহান্নামের আগুনে কোনো ধোঁয়া নেই। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন বলছেন, মানুষরা ও জিন তোমাদের বানালাম, এত কিছু করে বানানোর পরে আমি আল্লাহ তোমাদের ইবাদতের নির্দেশ করলাম। আচ্ছা বলুন, যদি কোনো মানুষকে আপনার মনিব যদি তার রাখালকে বলে যে তুই এই কাজটা করে আয়, তো কাজ করে আসলে সে মুজরি পাবে কি পাবে না? পাবে না? আপনি মুনিশ খাটতে গেলে, লেবার খাটতে গেলে টাকা পাবেন কি পাবেন না? পাবেন। আল্লাহ বললেন, মানুষ এবং জিন তোমরা আমার ইবাদত করবে, আর এই ইবাদত করে যারা কামিয়াব হবে, ইবাদত করে যারা আমল নামাটা ভারী করবে, আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছি, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামাগুলো পরিমাপ করব। আপনার আমল নামা যদি ভারী হয়, আপনার আমল নামার ওজন যদি হয়, তাহলে আপনি আল্লাহর জান্নাত যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? যাবেন। কিন্তু এই জিনেরা জান্নাত যাবে কি যাবে না? যারা আল্লাহওয়ালা জিন, ইমানদার জিন, তারা জান্নাত যাবে কি যাবে না? আমি বলবো, যারা মানুষ ইমানদার তারা আল্লাহর জান্নাতে যাবে, আর যারা জিন ইমানদার হওয়ার পরেও আল্লাহ পাকের জান্নাতে তারা যাবে না। আপনি বলতে পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? কোন জায়গায় আছে, প্রমাণ আছে কি? বলে হ্যাঁ, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের কালাম কোরআনে পাকের তাফসীর পড়ুন, তাফসীরে ইবনে আব্বাস পড়ুন, তাফসীরে খাজাইনুল ইরফান পড়ুন, তাফসীরে নাইমি পড়ুন, উঠিয়ে দেখুন, আপনি পেয়ে যাবেন আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত জান্নাত তৈরি করেছে শুধুমাত্র তিনার মনোনীত মনোপত পছন্দনীয় বান্দা মানুষের জন্য। আমার আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। ওই জান্নাত কত সুন্দর হবে, ওই জান্নাত কত বেটার ও বেস্ট হবে। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা জান্নাতে যখন যাবে, ওই জান্নাতে ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে প্রবাহিত নদীতে মধু থাকবে, পানি থাকবে, পবিত্র মদ থাকবে, দুধ থাকবে, যত পারবে পান করবে, কোনোদিন শেষ হবে না। শুধু তাই নাই, ফিহি ইনাবুন, ওই জান্নাতে আঙ্গুরও থাকবে। মানুষ বলবে আঙ্গুর তো পৃথিবীতেই পাই, বর্তমান এখন আঙ্গুর বহরমপুর বাজারে 200 টাকা কিলো। আমি গত সপ্তাহে নিতে গেলাম, তো বলছে ক টাকা কিলো? তো বলছে 200 টাকা। আমি বললাম ভাই ঠিক আছে, মিষ্টি হবে? তো বলছে গ্যারেন্টি হবে। তা বললাম একটা চেক করে দেখা যাবে না? তো বলছে হ্যাঁ অবশ্যই করা যাবে, করুন। আমি বললাম আপনার তো মাল আগে চেক করা ঠিক হবে না। যে না না করুন, ঠিক আছে ঠিক আছে করুন।
তা আমি যখন একটা নিয়ে মুখে দিয়েছি বিসমিল্লাহ বলে, দেখছি তো আপনার কি বলবো, মনে হচ্ছে যে কাঁচা ওই ন্যাংরা আমরা ফেল, কাঁচা ন্যাংরা আম ফেল, এত টক এখন, বুঝলেন কিনা, 200 কিলো। তারপরেও কিন্তু জান্নাতের আঙুর কেমন হবে? ওয়া ফিহা ইনাবুন, যার ভিতরে আল্লাহ আঙুর রাখবে, ওই আঙুরটা এত সুন্দর হবে। পৃথিবীর জমিনের মানব, আপনারা যদি একবার যদি খান তাহলে আর কোনোদিন আপনার খিদা লাগবে না। আর যদি বহরমপুর কলকাতার আঙুর 1 কিলো খাওয়ার পরে 1 ঘন্টা পরে খিদা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দারা, জান্নাতে গিয়ে যদি একটা আঙুর খান আপনার খিদা লাগবে না, কিন্তু যদি আঙুরকে আপনি জান্নাতে শেষ করে দেন হবে না। আল্লাহর নবী বলছেন যত পারবে পেট পুরে পুরে খাবে, তোমার হজমের প্রবলেম হবে না, কিন্তু পায়খানা ও পেশাব করা তোমাদের যাবে না। আচ্ছা বলেন, পায়খানা পেশাব না করলে আপনার মালটাকে খালি হবে নাকি? গোডওয়ান থেকে খালি হবে? হবে না। আর খালি না হলে খাবেন কি করে? জান্নাতে কোনো পায়খানা নেই, জান্নাতে কোনো টয়লেট নেই, জান্নাতে কোনো আপনার শৌচালয় নেই, তাহলে জান্নাতে আপনি পেট পুরে পুরে খাবেন। আমার নবী বলছেন যত পারবে খাবে, পেট পুরে পুরে খাবে, অথচ পায়খানাও হবে না, পেশাবও তার হবে না। তাহলে যাবে কোথায়? আল্লাহর নবী বলছেন যত পারবে পেট পুরে পুরে খাবে, খাওয়ার পরে তোমার ঢেকুর উঠবে, আর ওতেই আমার আল্লাহ তোমার সব খাবারকে হজম করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহকে এমন কোন প্রমাণ রেখেছে যেই পৃথিবীতে কোন প্রাণী পেট পুরে পুরে খাবে অথচ তার পায়খানাও হবে না, পেশাবও লাগবে না। এই আছে গো, জগতে আছে এরকম যে পেট পুরে পুরে খাবে অথচ পায়খানাও করবে না, পেশাবও করবে না। একটা আছে ওমা, আপনার ব্রেন কি বলছে? নাই। আমি বলবো আল্লাহ পাক রব্বে কায়নাত প্রমাণ দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ এটা প্রশ্ন করতে পারে, জান্নাতে পেট পুরে পুরে খাবার খাবে, পায়খানা পেশাব থাকবে না, পায়খানা পেশাব করবে না, এটা কেমন করে সম্ভব? আল্লাহ পাক রব্বে কায়নাত দুনিয়াতে প্রমাণ তার দিয়েছেন। আল্লাহ বলছেন দুনিয়াতে যদি আমি এটা করে দেখাতে পারি, আমি আল্লাহ জান্নাতে পারি কিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ পানিটা কই ওয়ালা আলি, জোরে জোরে গ্লাসটা নেই, একটু সামান্য, একটু সামান্য। আল্লাহ বলছেন বান্দারি, আমি আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা একটা জীবকে যখন আমি একটা স্থানে রাখি, আমি আল্লাহ এমন সংরক্ষণ করে রাখি, তাকে আমি আল্লাহ খাবার দিই, খাবার সে খায় অথচ পায়খানাও করে না, পেশাবও করে না। আপনাদের জানতে মন চায় না? আমি প্রমাণ দেব একটা একটা, মনে রাখবেন, সব প্রমাণ দেব। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ তাআলা তোমাদের যেহেতু এত সুন্দর করে বানালাম, তারপরেও আমি আল্লাহ আমাকে কেন সাজদা করো না? সাজদা যদি আমরা করি কাকে করতে হবে? কাকে করা লাগবে? আরে সাজদা করব কাকে? আল্লাহকে। তাই বলে অন্য জায়গায় সাজদা করব নাকি? গাছতলায়, পাথরতলায়, পাথরের কাছে সাজদা করব না। সাজদা একমাত্র আল্লাহ পাককে করতে হবে। কোন আপনার নামধারী গাঁজাখোর পীরকে সাজদাও করব না।
একদম 1 নম্বর আল্লাহওয়ালা পীর যদি হয় তাকেও সাজদা করব না। সাজদা করা হলো আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা শরিয়াতে হারাম। ফতোয়া রাজাবিয়া উঠিয়ে দেখুন, ফতোয়া বাহরে শরিয়াত উঠিয়ে দেখুন, ফতোয়া আলমগিরি উঠিয়ে দেখুন, আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা কি হারাম। সাজদা করব কাকে? আল্লাহ বলছে উসজুদুল্লাহ। আল্লাহ বলছেন এ পৃথিবীর জমিনের মানুষ তোমরা আল্লাহকে সাজদা করো, ফেলে আমার হুকুম করছেন। আল্লাহ বলছেন উসজুদুল্লাহ, আল্লাহকে সাজদা করো। আর ইবাদত তা কার করো? গাছের। ইবাদত করো কি মূর্তি পূজার? বলে না। ইবাদত কার করবে? ওটাও আমার আল্লাহ তাআলা বলেছেন। যুগে যুগে যত নবী এসেছে সব নবীরা নিজের সম্প্রদায়কে, নিজের জাতিকে এটাই বলেছেন। যেমন হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি বলছেন কি, সালেহ সাল্লাম তিনি বলছেন ইয়া কওমি উবুদুল্লাহ। আল্লাহ বলছেন ওগো আমার সম্প্রদায়, আল্লাহ তাআলার নবী সালেহ সাল্লাম বলছেন ওগো আমার সম্প্রদায় তোমরা আল্লাহকে ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো, আরাধনা উপাসনা আরাধনা করবে তো এক আল্লাহ পাকের করো। কয়জন আল্লাহর ইবাদত করবো গো আমরা? একটু হাঁ হাঁ করেন। আমি বাংলাদেশ গিয়েছিলাম, বুঝছেন কিনা? বাংলাদেশে বক্তব্য রাখতেই এত সুন্দর লাগে না, পুরো মাহফিল সজাগ থাকে। আগামীকালকে আমি যাব দক্ষিণ দিনাজপুর, 2 দিন জালসা আছে একটা স্টেজে। তো মাশাআল্লাহ আমি বহু যাই, তো ওই এলাকার মানুষ এত সজাগ। বক্তাকে তখন ভালো লাগে যখন শ্রোতা হাঁ হুঁ করে, তখন বক্তা বুঝতে পারে এরা বুঝতে পারছে। আর আপনারা মনে হচ্ছে সব গাছ বসে আছেন, জড় পদার্থ, জড় বস্তু, তাই মনে হচ্ছে। জড় বস্তু বলতে পারে? পারে গো ভাই? পারে না। জড় বস্তু হিলতেও পারে না, ওকে আপনি নড়ালে নড়বে, তাছাড়া হবে না। তা আপনারা জড় বস্তু নয় তো, আপনারা শ্রেষ্ঠ জীব। জড় বস্তুকে আল্লাহ পাক রব্বুল কায়নাত বললেন এই জড় বস্তুর ইবাদত তোমরা করবে নাকি? জড় বস্তুকে ইবাদত করা যাবে? জড় বস্তুর কোন ইবাদত করবে বলে না। আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনার সম্প্রদায়ের মানুষগুলোকে ডাক দিয়ে বলেছিলেন ও আমার সম্প্রদায়ের মানুষ তোমরা কি করো? তিনি বলছেন লা তা'বুদু হাজিহিল আসনাম। আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী ইব্রাহিম বলেছিলেন এ আমার সম্প্রদায়েরা তোমরা এই মূর্তি পূজার ইবাদত করো না, মূর্তি পূজার আরাধনা করো না। আল্লাহ নবী বলেছেন লা তাসজুদু হাজিহিল আসনাম, এই মূর্তি পূজাকে তোমরা সাজদাও করো না। বলতেই পারে লিমাজা ইয়া ইব্রাহিম, লিমাজা ইয়া ইব্রাহিম, ওগো ইব্রাহিম কেন সাজদা করব না, কেন তার ইবাদত করব না? আমার আল্লাহর নবী বললেন এই জন্য করবে না যে ওই মূর্তি পূজা কি বলতে পারে নাকি? বলতে পারে? নড়তে পারে? আল্লাহর নবী বললেন ওই মূর্তি পূজা লা ইয়াতাহাররাকু ওয়ালা তাসমাউ ওয়ালা তাকুলু। আল্লাহর নবী হযরত ইব্রাহিম বললেন ওই মূর্তি পূজা যে নড়াচড়া করতে পারে না, যে খেতে পারে না, যে শুনতে পায় না, ওয়ালা তাশরিবু যে পান করতে পারে না, যে নড়াচড়া করতে পারে না, পান করতে পারে না, কথা বলতে পারে না, তোমার কোনো উপকার করতে পারে না, তার তোমরা ইবাদত করবে কেন? ওই আল্লাহর ইবাদত করো যিনি আমার আল্লাহ আমাকে সহযোগিতা সাহায্য করে। আমার আল্লাহ পাকের কাছে বলবো উনসুরুল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে। যে আল্লাহ আমাকে সাহায্য করে ওই আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? জোরে বলুন। ওই আল্লাহর ইবাদত আমরা করব, আল্লাহকে এক মেনে করতে হবে, দ্বিতীয় মেনে নয়। আল্লাহকে এক মেনে দ্বিতীয় মেনে নয়।
কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন আল্লাহ কয়জন? একজন কিনা? আল্লাহ বলছেন নবী আপনি বলুন, কুল ফেলে আমার নবীকে বলছেন কুল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। আল্লাহ কজন? আল্লাহ হলো এক। আল্লাহুস সামাদ, আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আল্লাহ হলো এক, আল্লাহ হলো পবিত্র, আল্লাহ পাক কারো সন্তান নয়, আল্লাহরও কেউ সন্তান পৃথিবীতে নয়। কিন্তু এই পৃথিবীর জমিনের মানুষেরা তারা আল্লাহকে অনেকে এক মেনেছে, অনেকে দুটো চারটে মেনেছে, কেউ আবার 360 খানা আল্লাহ মেনে তারা জাহান্নামী হয়েছে। এই পৃথিবীর জমিনে দুনিয়ার বুকে কটা ধর্মের মানুষ আল্লাহকে এক মানে এটাকে আপনাদের জানা আছে নাকি? জানা আছে? যেগুলো ছাড়ছি প্রত্যেকটা মনে করবেন উত্তর দেব। এই পৃথিবীর জমিনে কটা ধর্মের মানুষ আল্লাহকে এক মানে? আপনাদের মন কি বলে? আপনাদের মন একটা ধর্ম নাকি? সে ধর্মের নাম কি? ইসলাম। আমি বলবো নো নো নো, পৃথিবীর জমিনে একটা ধর্মের মানুষই আল্লাহকে এক মানে তা নয়। এই পৃথিবীর জমিনে 3খানা ধর্মের মানুষ আল্লাহকে এক মানে। আপনি এখন বলতে পারেন তাহলে ওই 3খানা ধর্মের মানুষই তো তাহলে জান্নাত যাবে নাকি? যেতে এক মানে? আমি বলবো আল্লাহ পাককে 3টা ধর্মের মানুষ এক মানে, অথচ ওই 3টা ধর্মের মধ্যে একটা ধর্ম ইসলাম, এছাড়া আর 2টো ধর্মের মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। মনে প্রশ্ন জাগছে না? তা কি করে হয়? আল্লাহকে এক মেনে মুসলমান জান্নাত যাচ্ছে আর ওরা আল্লাহকে এক মেনে জাহান্নামে যাবে, কারণটা কি? মুসলমান আপনাকে আমি বলি, এই পৃথিবীর জমিনে 3টা ধর্মের মানুষ তারা আল্লাহকে এক মানে। একটা হলো ইসলাম, একটা ইসলাম মানে মুসলমানরা, আর একটা হলো ইহুদি। ইহুদিরা আল্লাহকে এক মানে, যারা ইসরায়েলে মুসলমানের ওপরে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারাও আল্লাহকে এক মানে। পৃথিবীর জমিনে আর একটা ধর্ম যার নাম হলো খ্রিস্টান, এরাও আল্লাহকে এক মানে, অথচ ইহুদি খ্রিস্টান আল্লাহর জান্নাতে যাবে না। আপনার কি মনে প্রশ্ন জাগে না? যেহেতু তারাও আল্লাহকে এক মানলো, মুসলমানও এক মানলো, অথচ মুসলমান জান্নাতে যাবে আর তারা আল্লাহ জান্নাতে যাবে না। জানতে চায় না মন? কার কার জানতে চায় একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানেরা শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাতকে এক মানার পর তারা জান্নাত যাবে না, প্রমাণ কোরআন থেকে দিতে হবে। মুসলমান আমি যেখানেই যাই, ভারত শুধু নয় বাংলাদেশের মাটিতে জলসায় যাই, আপনার পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্ট ঘুরি, ত্রিপুরা, আন্দামান। আজ গলার আওয়াজ বসে গেছে, কিছু করার নেই, তারপরও আগামীকাল যেতে হবে দিনাজপুর। আমার ইউটিউবের ভাইরা এসেছেন কতগুলো জানেন, আমাকে বলছিলেন যে হুজুর আমি দৌলতাবাদ থেকে এসেছি, কেউ বলছে দৌলতাবাদ ভিতর থেকে, কালুপুর থেকে এসেছি, কত দূর বহরমপুরের কাছাকাছি থেকে এসেছে এনারা, যে হুজুরের বক্তব্য রেকর্ড করব। অনেকে এসে বলছেন হুজুর দমকলে আপনি একটা বক্তব্য রেখেছিলেন, সেটা কোরআন থেকে বলছিলেন, মুলকে সাবার ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিস রানীর ঘটনা, হুজুর ওখান থেকে বলবেন। আমি বললাম বাবু আজকে আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি মহসিন, আমার অবস্থা হয়ে গিয়েছে কেরোসিন। বুঝছেন না? গলার আওয়াজ শেষ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল কায়নাতের কোরআন বলতেছে আপনাদের, আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন বললেন আমাকে যারা এক মানবে তারা তো জান্নাতে যাবে, কারণ আল্লাহ বলতে বললেন। আমি বলছি দুনিয়ার বুকে এক মানার পরেও আল্লাহ জান্নাত যাবে না।
তাহলে আপনি বলতে পারেন লিমাজা, কেন? কেন? কারণটা কি? কারণটা হলো এটা, শুনুন কোরআনের আয়াত পুরো পড়ুন। আল্লাহ বলছেন পবিত্র কালাম কোরআনে পাক 30 পারা সূরা ইখলাস, আল্লাহ বললেন কুল নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। এই এক তারা মেনেছে। আল্লাহু সামাদ, আল্লাহকে পবিত্র মেনেছে। সবই তো মানছে গো, তাহলে জান্নাত যাবে না কেন? আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দিই নাই, আর আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নিই নাই। জোরে বলুন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, জন্ম নেয়নি। ইহুদিরা কি বলল, খ্রিস্টানেরা কি বলল, শোনো আপনারা যদি পড়ে দেখেন কিতাব বুঝতে পারবেন। ইহুদিরা আমার আল্লাহ তাআলাকে এক মেনেছে, পবিত্র মেনেছে, সব ঠিক আছে, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ একটা নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীটা পৃথিবীর জমিনে এসে ফিলিস্তিনে এখন যেমন বম্বিং হচ্ছে, গাজার মাটিকে তাবাহ করে দিচ্ছে। গাজার মুসলমান খান ইউনুস ওই আপনার এলাকার মুসলমানকে তাবাহ করছে, ফিলিস্তিনের মুসলমানকে মেরে দিচ্ছে, ওই এলাকার ঘর বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। পৃথিবীর জমিনে এমন একটা বাদশা ছিল, যেই বাদশাটাও ফিলিস্তিনের উপরে আক্রমণ চালিয়ে নেতানহু যতটা ধ্বংস করছে, এর চাইতেও 100 গুণ বেশি হত্যাযজ্ঞ চালিয়ে সারা ফিলিস্তিনকে ধ্বংস করেছিল। ওই নেতাটার নাম জানেন? রাজাটার নাম, বাদশাটার নাম জানেন? শুনতে চান? আমি তাহলে একবার আপনাদের মুখ থেকে আল্লাহর প্রশংসা দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বি কায়নাত রব্বুল আলামিন ইনার বান্দারা আল্লাহকে এক মানলো, কিন্তু হযরত উজাইর আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, এই উজাইর নবীকে ইহুদি তারা আল্লাহ তাআলার বেটা বলল, ইবনুল্লাহ। কি বলল? ইবনুল্লাহ, সন অফ আল্লাহ। আল্লাহ পাকের পুত্র বলার কারণে, আল্লাহ পাকের সন্তান বলার কারণে তারা এই সিলসিলা থেকে বাদ হয়ে গেল। আল্লাহর জান্নাতে যাওয়া চিরতরে তাদের জন্য হারাম হয়ে গেল। শুধুমাত্র একটা জায়গায় ফল্ট করা, যে আল্লাহ পাকের পুত্র, অর্থাৎ আল্লাহ দুনিয়ার বুকের মানুষকে বলেছেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা ওয়াহদাহু লা শারীক, আমি আল্লাহ, আমার কোনো শরীক নেই। ইহুদিরা আল্লাহর সঙ্গে উজাইরকে পুত্র বলে শরীক বানিয়ে দিল। এই শরীক বানানোর জন্য তারা চিরতরে জান্নাত থেকে বঞ্চিত হলো। আপনি বলবেন খ্রিস্টানরা তাহলে কি করে হলো? ঈসাইরা তারা একটা নবী পেয়েছিল, ওই নবীটা আমাদের নবীর পূর্বে প্রায় 540 বছর পূর্বে এসেছিল। কেউ বলেছে 600 বছর পূর্বে এই পৃথিবীর বুকে, আমার নবীজির পূর্বে প্রায় 540, কেউ বলছেন প্রায় 600 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ যাকে পাঠিয়েছিলেন তিনার কুদরত কত! আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ সব জায়গায় ক্ষমতা রাখি। মাওলানা মনিরুল ইসলামের ম্যাটার আজকে সাবজেক্ট হলো এটা, বিষয় হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত থেকে আমি এক চুল পরিমাণ এদিক ওদিক যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা ওই নবীটাকে, যে নবীটাকে আল্লাহ এত সুন্দর করে পাঠালেন। আচ্ছা বলেন, আমরা যারা মানুষ, আমাদের বাবা মা আছে কি নাই? পৃথিবীতে কোনো এমন মানুষ আছে যে বাবা ছাড়া জন্ম নিয়েছে, মা ছাড়া জন্ম নিয়েছে? আছে নাকি? আছে। আদম নবী পিতামাতা ছাড়া জন্ম নিয়েছেন, মা হাওয়া পিতামাতা ছাড়া জন্ম নিয়েছেন। আচ্ছা, এই দুইজন বাদ দিয়ে আর কেউ কি আছে বাবা মা ছাড়া জন্ম নিয়েছে?
সারা পৃথিবী যদি খোঁজেন দ্বিতীয় নাই। তবে হ্যাঁ, পৃথিবীতে বাবা নাই মা আছে। বাবা না থাকলে জন্ম হয়? হবে না। আল্লাহ সব কিছুর জোড়া বানিয়েছেন, সব কিছু। কোরআন পাকে বলছেন আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ যা বানিয়েছি সব আমি জোড়া জোড়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। জোরে বল সুবহানাল্লাহ। জোড়া ছাড়া আল্লাহ বানাননি, কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে একটা জোড়া ছাড়া বানিয়েছেন। আল্লাহ তার পৃথিবীতে বাবা দেননি। আমরা সকলে জানি তিনি আর অন্য কোনো ব্যক্তি নন, অন্য কোনো নবী নন, যিনাকে ঈসা মাসি বলা হয়, যাকে আমরা হযরতে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বলে থাকি। কি বলি? হযরতে ঈসা আলাইহিস সালাম বলে থাকি। এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন এই নবী ঈসা রুহুল্লাহকে। খ্রিস্টানেরা তারা বলল আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। এই আল্লাহর পুত্র বলার কারণে, সন অফ আল্লাহ বলার কারণে তারা চিরতরে আল্লাহ জান্নাত হারিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দারা, তাহলে এই জন্য তারা জান্নাত হারালো। ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর সঙ্গে শরীক করার জন্য। আমরা কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করব নাকি? বলেন, করবেন? কাউকে শরীক করবেন? শিরক মানে হচ্ছে অংশীদার, বরাবর, সমতুল্য, সমকক্ষ, সমজস্ব করা। আল্লাহর সঙ্গে কাউকে শক্তির দিক থেকে, ক্ষমতার দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে সমতুল্য করে, সে শরীক করবে, শিরক করবে। আর শিরকের মতো বড় গুনাহ কিছু আছে? আল্লাহকে জিজ্ঞেস করুন শিরক কত বড় গুনাহ। আল্লাহকে জিজ্ঞেস করুন। আল্লাহ বলছেন আশ-শিরকু যুলমুন আযীম। আল্লাহ বলছেন বান্দারে, শিরক হলো সবচাইতে বড় গুনাহ। শিরক তোমরা করবে না। শিরক যদি করো আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ পাকের একজন বান্দা, নবীজির প্রিয়তম একজন সাহাবী, যে সাহাবীর মূল্য আল্লাহ কত দিয়েছেন। সাহাবীদের দাম কত জানা আছে গো? আপনাদের জানা আছে সাহাবীদের দাম কত, মর্যাদা কত? আমারও আপনার প্রিয়তম নবী তিনিই বলছেন, প্রিয়তম রাসূলকে জিজ্ঞেস করুন নবীজি আপনার সাহাবীদের মূল্য কত? আল্লাহর নবী বলছেন আশহাবু কান্নুজুম। আল্লাহ তাআলার নবী বলছেন সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো পবিত্র। সুবহানাল্লাহ। যারা আকাশের নক্ষত্রের মতো পবিত্র, এই সাহাবী, এই সাহাবীদের মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে। প্রধানত 4 জন সাহাবী। এই 4 জনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কোন সাহাবী? কোন সাহাবা? হযরত উমর, যাকে বলা হয় উমরে ফারুক আজম। ফারুক শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এই উপাধিটা কে দিয়েছিলেন? উমরকে। কে দিয়েছিলেন? আমারও আপনার নবী, আমারও আমার প্রিয়তম রাসূল, তিনি দিয়েছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত উমর, তিনি বলতেছেন, হাদিসটা অন্য জায়গার বলবো না, কারণ জগৎ এখন মতনৈক্যের সময় নাকি। এদিক ওদিক গেলি বলে এটা মানবো না, সেটা মানবো না। দুনিয়ার মুসলমান যদি কেউ হয়, তাহলে যেই কিতাবটাকে না মানলে, যেই কিতাবের হাদিস না মানলে, তাকে মুসলমান বলতে পারবো না। যেই হাদিসটাকে সব মানুষ মানে, যেই হাদিসটার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফে হাদিস এসেছে
হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী বলতেছেন, পৃথিবীর জমিনের মানুষ যদি একটা কাজ না করে তাহলে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাতে কোনো সন্দেহ নাই। একটা কাজ না করলে যাবে জান্নাত। কোনটা? তিনি বললেন, যদি পৃথিবীর কোনো মানুষ মারা যায়, যা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার টাইমে একটা কাজ যদি না করে, কি সেই কাজটা হচ্ছে ইশরিকু লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক না করে, আল্লাহর সঙ্গে কাউকে যদি সমতুল্য সমকক্ষ না করে, তাহলে অবশ্যই অবশ্যই ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান, আমরা কেউ শরীক করব? এই বলেন করব? কখনো নয়। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত উযাইর আলাইহিস সালাম, যার কথা বলতেছিলাম, পৃথিবীতে আর একটা বাদশাহ এসেছিল, যেই বাদশাহটা ফিলিস্তিনের মানুষকে 3 ভাগ করে 1 ভাগ হত্যা করেছিল, 1 ভাগ বন্দি করে কৃতদাস বানিয়েছিল, 1 ভাগকে জেলে ঢুকিয়ে পচিয়ে মেরেছিল। শুধু নেতানুহু হু হু হু, নেতানুহু শুধু এই হু হু নয়, এর আগেও ছিল। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি পৃথিবীর জমিনে তাকে বাদশাহ করে পাঠিয়েছিলেন। এই বাদশাটা কত বড় বাদশাহ ছিল, সারা দুনিয়ার উপরে, সারা পৃথিবীর উপরে হুকুমত করেছে, সারা দুনিয়ার উপরে ক্ষমতা চালিয়েছে, সারা দুনিয়াকে শাসন করেছে। কয়জন বাদশাহ আপনার কি জানা আছে নাকি? জানা আছে? সারা পৃথিবীকে শাসন করেছে 4 জন মানুষ, 4 জন মানুষ সারা পৃথিবী শাসন করেছে। এর মধ্যে একজন, তার নাম হলো বক্তেনাসার। কি বললাম? বক্তেনাসার। এ একজন বিখ্যাত বেঈমান কাফির। কাফির শব্দটা শুনলে অনেকের আবার গা শিহরিয়ে ওঠে, উঠে না গো? অনেকের লোম খাড়া হয়ে যায়। অনেকে বলে কাফির বলেন কেন? বলেন না? বলে কি বলে না? আচ্ছা বলেন, এই যে এখানে ছবি উঠছে যেগুলো, এগুলোকে কি বলছেন? ক্যামেরা। এর নাম যিনি বানিয়েছেন, বানিয়ে রেখেছেন ক্যামেরা, নাকি? তাহলে একে ক্যামেরা না বলে কেউ যদি বলে যে এটা ক্যামেরা নয়, এটা হচ্ছে টিভি, নাকি? এটা টেলিভিশন, তাহলে কেউ মানবে? তাহলে যার যেটা নাম তাকে সেটা বলতে হবে। প্রত্যেকটা নাম আছে। আমরা কাফির শব্দ শুনলে কিছু মানুষ বলে কাফির, মানুষকে কাফির বলা যায় না। বলে কি বলে না? মানুষকে কাফির বলা যায় না। আচ্ছা বলেন, কুত্তাকে কোনোদিন কেউ কাফের বলেছে? কুকুরকে, শুকুরকে, পিচ্ছানাকে বলেছে? ডগকে বলেছে? বলেনি। তাহলে কোন পশুকে কাফির বলেনি, বলেছে এই মানুষেরই এক শ্রেণীকে কাফির। এটা হচ্ছে আরবি শব্দ। কাফিরুন শব্দের আবিধানিক অর্থ আরবিতে লগভি বলা হয়। এটা আমার মনের কথা বলছি না, বানানো কথা বলছি না। বিশ্ববিখ্যাত ডিকশনারি, বিশ্ববিখ্যাত ডিকশনারি আরবিতে যাকে লোগাত বলি, যেটা আমরা দেখে অনেক সময় মানে বের করি, যার নাম হচ্ছে মিসবাহ, যাকে আমরা মিসবাহুল লোগাত বলি। প্রায় সব মাদ্রাসাতেই পাওয়া যায়। মিসবাহুল লোগাতে 50,000 ওয়ার্ড রয়েছে।
এর মধ্যে একটা অড কাফিরুন আছে। কাফিরুন শব্দের অর্থ, আবিধানিক অর্থ অস্বীকারী, কি অস্বীকারী। আর পারিভাষিক অর্থ হলো আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার যারা করে তাদের কাফির বলা হয়। এখানে খারাপ কোথায়? যারা আল্লাহর নিয়ামত সমূহকে অস্বীকার করে, অমান্য করে, তাদের বলা হয় কাফির। আর ঈমানদার হলো যারা বিশ্বাসী, যারা আল্লাহ, আল্লাহ রসুলকে, কিতাব ফারিস্তাকে, জান্নাত জাহান্নামকে, আখিরাতকে, ভাগ্যের ভালো মন্দকে, মরার পর জীবিত হওয়াকে, এগুলোকে যারা মানে তাদের বলা হয় কি ঈমানদার। ঈমানদারের সংজ্ঞা আছে কি না? ঈমানদারের সংজ্ঞা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানদার কাদের বলা হয়? মুসলমান শুনুন, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, যারা বলবে আমানতু বিল্লাহ, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমানতু বিল্লাহি মানে এক আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি যারা ফারিস্তার প্রতি ঈমান এনেছে। ওয়া কুতুবিহি এখানে বহু বচন, কিতাব সমূহের উপরে যারা বিশ্বাস এনেছে। ওয়া রাসূলিহি যারা আমাদের নবী, আমাদের রাসূল প্রেরিত দূতের উপরে বিশ্বাস এনেছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর প্রতি যারা বিশ্বাস এনেছে। ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস এনেছে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস এনেছে। ওয়াল বাসে বাদাল মাউত মরণের পর পুনরায় জীবিত আল্লাহ করবে, এর প্রতি বিশ্বাস এনেছে। যারা এগুলোর প্রতি বিশ্বাস এনেছে তাদের বলা হয় ঈমানদার। আর আমার আল্লাহ তাআলা বলেছেন এই ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারেরা, বিশ্বাসী যারা, তোমরা আল্লাহ পাকের ইতাআত করো, আমার রাসূলুল্লাহর ইতাআত করো, আল্লাহ পাকের কথা মান্যতা দাও, আল্লাহর কথা মেনে চলো, আমার নবীর কথা মেনে চলো। যারা আল্লাহ, আল্লাহ রাসূলের কথা মেনে চলবে তাদের পৃথিবীর জমিনে আমার আল্লাহ পুরস্কার রেখেছে, পুরস্কারিত করবে। মরণের পরে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত স্টক রেখেছে। আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহ, আল্লাহ রাসূলের কথা মানবে, যারা আল্লাহ এবং হাবিবের কথা শুনে চলবে, আল্লাহ তাআলা তাদের সম্মান দেবে। সম্মান দেওয়ার মালিক পৃথিবীর কোনো আপনার আর নেতা নেত্রী নয়। সম্মান দেওয়ার মালিককে জোরে বলুন। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলেছে, আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ বলছেন সম্মান আমি দেই, আমি আল্লাহ যার সম্মান বাড়াই তিনি সম্মানিত হন, আর আমি আল্লাহ যার সম্মান হানি করি, যাকে আমি অসম্মানী বানাই, পৃথিবীর কেউ সম্মানী তাকে বানাতে পারবে না। আল্লাহ বলছেন বাংলানি, যে আল্লাহ আমি তোর সম্মান দিতে পারি, যে আল্লাহ তোর ইজ্জত বাড়াতে পারি, যে আল্লাহ তোকে অসম্মান বানাতে পারি, ওই আল্লাহর ইবাদত তোরা করবি না তো কার করবি? আল্লাহ বলছেন বান্দারে, তোরা আমার কি ক্ষমতা জানিস? আমি আল্লাহ আমার কি ক্ষমতা তোরা জানিস? বলে না। আল্লাহ বলছেন তোদেরকে আমি কি করতে পারি? মরা থেকে জীবিত, জীবিত থেকে মরা বানাতে পারি। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আমার আল্লাহ বলছে বান্দারি, আমি আল্লাহ মরাকে জীবিত বানাতে পারি, জীবিতকে মুর্দায় পরিণত করতে পারি। ওয়া তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহার
নাহারা ফিল লাইল। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি রাত্রিকে দিবালোকে পরিণত করতে পারি এবং দিবালোককে রাত্রিতে পরিণত করতে পারি। যে আমি আল্লাহ রাতকে দিন বানাতে পারি, যে আমি আল্লাহ দিবালোককে রাত্রি বানাতে পারি, যে আমি আল্লাহ মরাকে জীবিত বানাতে পারি, যে আমি আল্লাহ জীবিতকে মরা বানাতে পারি, যে আমার আল্লাহ বলছেন মানুষের খলাকাল ইনসানা মিন সালসালিন খাল ফাখর। আল্লাহ বলছেন মানুষ রে আমি তোদেরকে ঠনঠনে মাটি থেকে বানাতে পারি। যে আমার আল্লাহ এত পারে, যে আমার আল্লাহ বলেছে খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছে বান্দা রে আমি আল্লাহ তাদেরকে শুধু এক ফোঁটা পানি থেকে বানিয়েছি, আমি শুধু এক ফোঁটা পানি থেকে তোদের এত সুন্দর বডি বানিয়েছি। যে আল্লাহ তাআলা এত কিছু বানাতে পারে, ওই আল্লাহ তাআলার ইবাদত আমরা করব না পৃথিবীর মহব্বতে পড়ে থাকব? জোরে বলুন, কার করব? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে তাহলে কেন আমি আল্লাহ আমাকে মানবে না? আমি আল্লাহ, আমার ক্ষমতার কোনো শেষ নেই। আমি আল্লাহ আমার ক্ষমতা কেউ কোনো দিন বুঝতে পারেনি, কোনো পৃথিবীর জমিনের কোনো বৈজ্ঞানিক পারেনি। কোনো বৈজ্ঞানিক আল্লাহর কথা, আল্লাহর কুদরত বুঝতে গিয়ে তারা নিজেরা আপনার বড় বড় ভুল করে বসেছে। এই দুনিয়ার বুকে একটা বৈজ্ঞানিক আছে, বৈজ্ঞানিকটার নাম হলো মিস্টার ডারউইন। আমরা পড়েছি মিস্টার ডারউইন নামে একজন বৈজ্ঞানিক ছিল। এই মিস্টার ডারউইনকে জিজ্ঞেস করা হলো, এই মিস্টার ডারউইন পৃথিবীর জমিনে মানুষ কিভাবে হলো, মানুষের জন্ম কিভাবে হলো? মিস্টার ডারউইন বলল এই পৃথিবীর জমিনে মানুষের জন্ম হয়েছে বানর থেকে, বাদর থেকে জন্ম হয়েছে। কিসে থেকে হয়েছে? বানর থেকে। এই মানুষ কি বানর থেকে হয়েছে? মিস্টার ডারউইন কেন বানরের কথা বলেছিল? নিশ্চয় আমাকে এই বিষয় নিয়ে তদন্ত করতে হবে, এই বিষয়ে গবেষণা করতে হবে। আমি গবেষণা করে আমার ছোট্ট ব্রেনে বুঝতে পেরেছি আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একটা নবী পাঠিয়েছিলেন। ওই নবীটার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম শুনেছেন না? এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। পৃথিবীতে আল্লাহ তাআলা শুধু নবী নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাসূলও করে বানিয়েছিলেন। নবী কাকে বলে আর রাসূল কাকে বলে জানেন গো? জালসা তো প্রতিদিন শুনেন হাজার হাজার, এগুলো শিক্ষণীয় কথা, শিখতে হবে। নবী কাকে বলে আর রাসূল কাকে বলে? আপনার আলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পড়ে, পরীক্ষাতে তাদের একটা প্রশ্ন আছে, মাল ফারকু বাইনান নবী ওয়ার রাসূল। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? মুসলমান শুনুন, আজকে শুনে যান, জেনে যান। নবী কাদের বলা হয়? নবী উনাদের বলা হয় যাদের প্রতি আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে থাকেন, যাদের নিকটে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি ওহী নিয়ে আসেন, তাদের বলা হয় নবী। আর যাদের উপরে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন এবং আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, তাদের বলা হয় রাসূল। আল্লাহ পাক রব্বে কায়নাত এই পৃথিবীর জমিনে অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কত পাঠিয়েছেন, যারা বিশেষজ্ঞ তারা আপনার গবেষণা করে বলেছে। কেউ বলেছে 1,24,000, কেউ বলেছে 2,24,000 আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। সেই নবী আদম থেকে নিয়ে আল্লাহ তাআলা এই পর্যন্ত নবী পর্যন্ত পাঠিয়েছে। কোন নবীর নাম আদম দিয়েছে, কোন নবীর নাম সীস আলাইহিস সালাম বলা হয়েছে, কোন নবীর নাম নূহ আলাইহিস সালাম, কোন নবীর নাম ঈসা রুহুল্লাহ, কোন নবীর নাম মুসা কালিমুল্লাহ, কোন নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কোন নবীর নাম ইসমাঈল জাবিউল্লাহ, কোন নবীর নাম ইসহাক আলাইহিস সালাম, কোন নবীর নাম উযাইর আলাইহিস সালাম, কোন নবীর নাম লূত আলাইহিস সালাম, কোন নবীর নাম জাকারিয়া আলাইহিস সালাম, কোন নবীর নাম সীস আলাইহিস সালাম, কোন নবীর নাম আইয়ুব আলাইহিস সালাম, কোন নবীর নাম ইলিয়াস আলাইহিস সালাম, কোন নবীর নাম দিনিয়া আলাইহিস সালাম, কোন নবীর নাম আপনার এমন করে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, কোন নবীর নাম আল্লাহ পাক রব্বে কায়নাত দিয়েছেন ঈসা রুহুল্লাহ। এমন করে শেষ জামানায় আমার ও আপনার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে পাঠালেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছেন, এই নবীগুলোর ভিতরে আল্লাহ কোরআন পাকে আল্লাহ 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন।
এই 25 জন নবীর কথা, এই 25 জন নবীর ভিতরে একটা নবী যার কথা কোরআনে আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী, যার নাম উজাইর আলাইহিস সালাম। এই উজাইর আলাইহিস সালাম সেই সময়কালে আপনার ফিলিস্তিনের মাটি দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় ফিলিস্তিনের মাটি দিয়ে যায়, ওই টাইমে যেতে যেতে তিনি দেখতেছেন আপনার ফিলিস্তিনের ঘরগুলো গুড়িয়ে দিয়েছে, ফিলিস্তিনের বিল্ডিংগুলো গুড়িয়ে দিয়েছে, ফিলিস্তিনের মানুষগুলোকে হত্যা করেছে, ফিলিস্তিনের খেজুরের বাগানগুলো, আঙুরের বাগানগুলো পুড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। আল্লাহ পাকের নবী উজাইর আলাইহিস সালামের বয়স তখন আপনার 40 বছর ছিল, 40 ইয়ার্সের নবী। আল্লাহর নবীর তখন বয়স ছিল 40 ইয়ার্স, মানে 40 বছর বয়স। আল্লাহর নবী চলতেছিলেন গাধার পৃষ্ঠে চেপে। আল্লাহর নবী চলতে চলতে আল্লাহ পাক রব্বুল কায়নাতকে বললেন, সেটা আপনার উচ্চারণ করে নয়, মনে মনে বললেন, আল্লাহ ও আমার পরওয়ারদিগার আলাম, এমন করে দুনিয়াকে এমন করে ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে। এই ফিলিস্তিনে কি কোনোদিন ঘর হবে? এই ফিলিস্তিনে কি কোনোদিন বাড়ি হবে? এই ফিলিস্তিনে আবার কোনোদিন কি শহর সাজবে? এটা আপনার মনে মনে বলল। আমার আল্লাহ মনের কথা জানে কিনা? জানে না? আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ বলছেন আল্লাহু আলাম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন, বান্দারে তোমার মন কি বলে, তোমার অন্তর কি বলে, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর আমি আল্লাহ তাআলা রাখি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা ওয়ালায়ালি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সনে কানুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মাজান মোহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী উজাইর আলাইহিস সালাম মনে মনে বলেছেন, আল্লাহ মনের খবর জানে। জানে কিনা? আল্লাহ তাআলা মনের খবর জানেন। আল্লাহ বলেছেন আল্লাহু আলাম বিজাতিস সুদূর। আমার আল্লাহ তাআলা হযরত উজাইরকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বে কায়নাত উজাইরের শরীরে ক্লান্ত ঢেলে দিলেন। হযরত উজাইর আলাইহিস সালাম তিনি ক্লান্ত হয়ে পড়লেন, আর চলতে পারেন না। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি চলতে চলতে একটা গাছ দেখতে পেলেন। ওই গাছটার কাছে গিয়ে তিনি গাধাটাকে গাছের জড়ে বেঁধে দিলেন, শিকড়ে বেঁধে দিলেন। তিনার কাছে রুটি ছিল, ওই রুটিটা গাছের ডালে বেঁধে দিলেন। তিনার কাছে আঙুরের জুস ছিল, ওই আঙুরের জুসটা ডালের উপরে বেঁধে রাখলেন। এমন করে বাঁধার পরে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি বিশ্রাম করার জন্য একটু শুয়ে গেলেন। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম কোন সময় শুয়েছিলেন? তাফসীরের মধ্যে লেখা আছে তিনি আপনার শুয়েছিলেন দুপুরের সময়, আপনার দুপুরের টাইমে ঘুমিয়েছিলেন। আর তিনি মনে করেন আমি আসরের পূর্ব মুহূর্ত বা আসরের পরে আমি জেগেছি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি ওখানে ঘুম দেওয়ার পরে আল্লাহ যখন জাগালেন, আল্লাহ যখন তিনাকে জাগালেন, আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ বলছেন কামলা বিস্তা। আল্লাহ বলছেন ওগো আমার বান্দা, তুমি কতদিন এইখানে ঘুমিয়েছিলে? তুমি যে ঘুমিয়েছিলে কতদিন ঘুমালে? আপনি ঘুমিয়েছেন কতটুক? আপনার আইডিয়া থাকবে তো? থাকবে না? সবার আইডিয়া থাকবে। আল্লাহ নবী উজাইর কি বললেন? তিনি বললেন লাবিস্তু ইয়াওমান আও বাজা ইয়াউমিন। আল্লাহ কোরআন পাকে তিনার কথাটা বলেছেন। আল্লাহ বলছেন উজাইর বলল লাবিস্তু ইয়াওমান আও বাজা ইয়াউমিন। ওগো আমার আল্লাহ তাআলা একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি, এর চাইতে বেশি আমি আল্লাহর বান্দা তোমার আমি ঘুমাই নাই। আমার আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন নবী উজাইর তুমি একদিন ঘুমাও নাও, একটা দিন, 2 দিন, 3 দিন ঘুমাও না, 100 তুমি একদিন, 1 বছর, 2 বছর ঘুমাও নাও। বলে কত বছর ঘুমিয়েছো?
পৃথিবীতে কোনো মানুষ আছে নাকি একভাবে ঘুমালো আর ঘুমিয়ে 10 দিন পরে জাগবে? আছে? যদি কেউ একবার ঘুমায় 10 দিন পর্যন্ত না জাগে, জানবেন তার জন্য আপনার তাড়াতাড়ি করে বাঁশ কাটতে হবে। বলে দুনিয়ার বুকে বেঁচে নেই। আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলছেন, বান্দা নবী, ওগো আমার উজাইর আলাইহিস সালাম, তুমি 1 বছর 2 বছর কত বছর ঘুমিয়েছো? উজাইর বলছেন, আল্লাহ গো, আমি তো মনে করি লাবিস্তু ইয়াওমান আও বাজা ইয়াওমিন, আমি একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। আল্লাহ বলছেন, লা লা লা, এ আমার উজাইর নবী, না না না, তুমি একদিন ঘুমাও না বা 100 বছর 2 বছর ঘুমাও না। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, লাবিস্তু মিয়াতা আমিন। আমার আল্লাহ বলছেন, নবী উজাইর, তুমি 100 বছর ধরে এই জমিনে ঘুমিয়েছিলে। হাগো, এমন আশ্চর্য কথা আমরা কোনোদিন শুনেছি? শুনেছেন আপনারা? 100 বছর কেউ ঘুমায়? আল্লাহ বলছেন, লাবিস্তা মিয়াতা আমিন, হে উজাইর, তুমি 100 বছর ঘুমিয়েছো। যখন আল্লাহ বলেছেন, আমাদের কারো সন্দেহ আছে? আছে? কোরআন যখন বলছে, আমাদের কারো সন্দেহ আছে? নেই। কারণ কোরআন প্রথমেই বলেছে, প্রথম পারা সূরার নাম সূরা বাকারা, পারা নম্বর 1, আয়াত নম্বর 1। अल्लाह पाक रब्बे कायनात रब्बुल आलमीन इरशाद फरमाया है, जालिकल किताब ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं, नो डाउट द होली कुरान शरीफ। ये कुरान पाकेर मध्य कोनोई भूल नेই, ভুলের অবকাশ নেই। কেন? পৃথিবীতে তো বহু ধর্মগ্রন্থ আছে, আছে কি না? যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটি? The Holy Quran Sharif is the greatest religion book of the entire world. সমগ্র বিশ্ব ভূমণ্ডে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, তার নাম হচ্ছে কোরআনে পাক। মুসলমান, এই কোরআনে পাকে আল্লাহ বলেন যে তুমি 100 বছর ঘুমিয়েছো। হযরত উজাইর আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ 100 বছর কি করে ঘুমালাম? এই তো দুপুর বেলায় আমি ঘুমালাম, শুলাম, আর আসরের পূর্ব মুহূর্তে জাগলাম, তো কি করে হতে পারে? আচ্ছা, কেউ যদি আপনাকে হঠকারিতা এইরকম কিছু বলে, তাহলে আপনি প্রমাণ চাইবেন কি চাইবেন না? চাইবেন কি চাইবেন না? চাইবেন। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার নবী জানতে চাইলেন, আল্লাহ 100 বছর কি করে ঘুমালাম একটু দেখাও, প্রমাণ কিছু আছে কিনা? প্রমাণ ছাড়া তো বর্তমানে কোনো কাজ নেই। সব কথাতেই মানুষ বলছে, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? সব কথাতেই মানুষ বলছে যে দলিল দিতে হবে, দলিল দিতে হবে। দলিল বুঝুক চাই না বুঝুক, কিন্তু শুনেছে যে দলিল দিতে হবে, দলিল দিতে হবে, তো মানুষ বলছে দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। বলছে কি না? সব জায়গায় মানুষ প্রমাণ চায়, তা আল্লাহ প্রমাণ দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন, তুমি দেখো, আল্লাহ বলছেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, ও আমার নবী উজাইর, দেখো তোমার রুটির দিকে তাকাও, তোমার ওই জুসের দিকে তাকাও। আল্লাহর নবী হযরত উজাইর তিনি রুটির দিকে তাকালেন, নিজের জুসের দিকে তাকালেন। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি যখন দেখলেন, তিনি দেখার পরে বলছেন, লাম ইয়াতাসান্না, ওগো আমার আল্লাহ তাআলা, রুটি যেমন ছিল রুটি তেমনই রয়ে গেল। আল্লাহ গো, যেমন করে জুস ছিল জুস তেমনই রয়ে গেল, পচেনি গলেনি। আল্লাহ রুটি 1 দিন 2 দিন 3 দিন থাকবে, জুস 1 দিন 2 দিন থাকবে, কিন্তু 1 বছর থাকবে না, 5 বছর থাকবে না। ও আমার আল্লাহ, যদি এমন করে 100 বছর হয়, তাহলে আমার রুটি কেমন গরমে থাকলো, আমার জুস কেমন করে তাজা থাকলো। নারে তাকবীর, নারে তাকবীর,
नारे रिसालत मसलक आला हजरत उलमा अहले सुन्नत हजरत मौलाना मोहम्मद सलीमुद्दीन साहेब वाजद मोहतरम अल्लाह ताआला रब्बे कायनात रब्बुल आलामीन তিনি বলছেন দেখো তো উনি যখন দেখছেন রুটি গরম গরম হয়ে আছে জুস সুন্দর হয়ে আছে আচ্ছা বলেন এখন মন চাইবে মানতে চাইবে গো মন যে 100 বছর ধরে কেমনে শুয়ে থাকলাম কি করে হতে পারে আপনাকে কেউ সংবাদ দিল ভাই লালু বলে কি হলো বলে আমি দেখলাম এই এলাকার জালসায় তোমার বউ অমুক জনের সঙ্গে গল্পগুজব করছিল ও দড়িয়ে গিয়ে বাড়িতে গিয়ে দেখছে বউ বাড়িতে আছে আচ্ছা বলেন তাহলে লালুর কথা বিশ্বাস করবে এই করবে বলে লালু তুমি খাও গা আলু তোমার মগজ ঠিক নেই তোমার কথা বিশ্বাস করো না এই তো বউ আমার স্ত্রী বাড়িতে ওয়াইফ তুমি বলছেন আল্লাহ তুমি বলছো 100 বছর ঘুমিয়েছো তা আমি দেখছি যেমন রুটি তেমনই আছে যেমন জুস তেমনই আছে তাহলে কি করে বলবো আমার আল্লাহ তাআলা বলছেন আমার আল্লাহ বললেন ও উজাইর নবী শোনো আমার আল্লাহ তাআলা তারপর বলছেন আল্লাহ বলছেন উনজুর ইলাহি মারিকা আল্লাহ বলছেন ও গো নবী উজাইর তুমি যে উঠে তুমি যে গাধার পিঠে চেপে তুমি এসেছিলে ওই গাধাটার দিকে দেখো গাধাটার দিকে নজর করো আল্লাহ নবী উজাইর গাধার দিকে দেখলেন গাধাকে খুঁজে পাওয়া যায় না যেই গাধাকে আপনার জড়ের সঙ্গে শিকড়ের সঙ্গে বেঁধে রেখেছেন এখন যখন পাওয়া গেল না আমার আল্লাহ বলছেন উজাইর নিচের দিকে তাকাও উজাইর নবী দেখতেছেন ওইখানে হাড় মাংস কিছু নাই শুধু কঙ্কাল গুলো পড়ে আছে আল্লাহর নবী উজাইর বলছেন আল্লাহ গো একটা গাধা মরে যেতে পারে কিন্তু 1 ঘন্টায় পৌঁছতে পারে না একদিনে পৌঁছতে পারে না 2 দিনে পৌঁছতে পারে না আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছেন ফেকার মধ্যেও আপনার মসলায় রয়েছে মানুষ যদি মারা যায় পশু যদি মারা যায় মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পচন তৈরি হয় না 3 দিন পরে পেটটা ফাটে তারপরে আস্তে আস্তে পচন সৃষ্টি হয় বিজ্ঞান এটাই প্রমাণ করে বলো গো আমার আল্লাহ তাআলা যদি মরে গেল আমার যদি 1 দিন 2 দিন হতো তাহলে মরে যেতে পারত কিন্তু পচে যেতে পারত না আল্লাহ গো হাড় মাংস কিছুই দেখা যায় না শুধু কঙ্কালটা বোঝা যায় আল্লাহ বলছেন বুঝলে বলে আল্লাহ তুমি বলেছো আমির আল্লাহ তুমি বলেছো 100 বছর এখানে ঘুমিয়েছিলে আল্লাহ তোমার কথা বিশ্বাস করে নিলাম ওগো আমার আল্লাহ তাআলা তুমি হক বলেছো কারণ তুমি হলে হকুল্লাহ ওগো আমার আল্লাহ তুমি আমার সত্য খোদা বাস মুহতারাম আল্লাহর নবী উজাইরের কথা বলছিলাম আমি এটা আসলে ওনার আলোচনা করছি না আমি আমার টপিক নিয়েছিলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সর্ব জায়গায় ক্ষমতাশীল এই আল্লাহর ক্ষমতা বলতে গিয়ে আমি সমস্ত কোরআন থেকে আমি বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি মুআজ্জাজ মুহতারাম যাই হোক আমার অবস্থা কেমন আমাকে মুখে বলতে হবে না আপনারা বুঝতে পাচ্ছেন গলার কন্ডিশন এত ঠান্ডা লেগেছে আওয়াজ বসে গেছে তারপরও দীর্ঘক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম এখনো বক্তা না আসলে আলোচনা করতাম মুআজ্জাজ যেহেতু বক্তা চলে এসেছেন উপস্থিত হয়ে গেছেন সেই জন্য আমি আর আগে বাড়তে চাচ্ছি না আমার বন্ধুবার আমার অনেক জুনিয়র আমার এলাকাতেই বাড়ি হযরত মাওলানা সেলিম সাহেব তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন তিনার আওয়াজ বসা নাই একদম টনটনে আওয়াজ আছে ইনশাআল্লাহ আপনার আলোচনা ধীরে স্থিরে মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমি কোরআনে পাক থেকে আলোচনা করতেছিলাম তাফসীর করতেছিলাম এতে আপনারা অনেকে হয়তো দীর্ঘক্ষণ আলোচনা মনে করে কষ্ট পেতে পারেন আপনারা কষ্ট পেয়েছেন না খুশি হয়েছেন জোরে বলেন কারা কারা খুশি হয়েছেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কথা কালামের কথা শুনলে সবাই খুশি হয় আলহামদুলিল্লাহ দোয়া করবেন
আমিও আপনাদের জন্য দোয়া করব। খাস করে অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ সুস্থ করে দেয়, কেননা একটা অন্য ডিস্ট্রিক্টে গিয়ে যেন ঠিকভাবে বলতে পারি আল্লাহ সুস্থ করার মালিক আমার আল্লাহ, নাকি সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ। যার জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী এই কারণে, আরেকটা কারণ যে আমি জানি আমার নবী বলেছেন যে দোয়া এমন একটা জিনিস, এই দোয়ার কারণে আল্লাহ অনেক কিছু পরিবর্তন করে। কারণ সমস্ত ইবাদতের হেড হচ্ছে কে? দোয়া। রাসূল বলেছেন আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যার জন্য আপনারা দোয়া করবেন। আমি এখান থেকে বক্তব্য ইতি করলাম, বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি।